অভিমানী নেতাদের শেষ ডাক, তারেক রহমান সরাসরি হস্তক্ষেপ। শরিকদের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তবে ধানের শীষ প্রতীক না পাওয়ায় শতাধিক আসনে দলের নেতারা এখনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকায় অস্বস্তিতে পড়েছে দলটি। বিএনপির মূল লক্ষ্য নির্বাচনে ধানের শীষ ও জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করা। সে কারণে দলটি চায় না কোনো আসনে বিএনপির নেতারা অন্য কোনো ব্যানারে মাঠে থাকুন। এই অবস্থায় স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরাতে জোর তৎপরতা শুরু করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, অঞ্চল ভিত্তিক ও কেন্দ্রীয় পর্যায়ে জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্রোহী প্রার্থীদের বোঝানোর জন্য। দলের সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরে তাদের নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াতে বলা হচ্ছে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হচ্ছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেও গুরুত্বপূর্ণ আসনে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে কথা বলছেন। বিশেষ করে যেসব আসন জোট শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে স্বতন্ত্র প্রার্থীদের ধানের শীষ বা জোট প্রার্থীর পক্ষে সরে দাঁড়ানোর নির্দেশনা দিচ্ছেন তিনি। একই সঙ্গে সরকার গঠন হলে রাজনৈতিক মূল্যায়ন করা হবে এবং বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আশ্বাসও দেওয়া হচ্ছে। দলীয় সূত্র জানায়, এরই মধ্যে তারেক রহমানের সঙ্গে কথা বলা নেতাদের সবাই প্রার্থিতা প্রত্যাহারে সম্মত হয়েছেন। তবে এখনও শতাধিক আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা মাঠে রয়েছেন। এ কারণে পরিস্থিতিকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছে দলটি। ইতোমধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ার 10 জনকে বহিষ্কার করা হয়েছে। তবে আন্দোলন সংগ্রামে অবদানের বিষয়টি বিবেচনায় এনে এখনও পুরোপুরি কঠোর অবস্থানে যায়নি বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিএনপি শরিকদের সঙ্গে 17টি আসনে সমঝোতা করেছে। এসব আসনে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এলডিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন শরিক দলের প্রার্থীরা ধানের শীষ বা নিজস্ব প্রতীকে নির্বাচন করছেন। কিন্তু এসব আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা এখন জোট প্রার্থীদের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন। জোট নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ব্যানারেই যেন বিএনপি নেতা কর্মীরা মাঠে না থাকেন। বিএনপি মনে করছে, বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণে আনতে পারলে জোটের ঐক্য অটুট থাকবে এবং বিজয়ের সম্ভাবনাও বাড়বে। সে কারণেই এই মুহূর্তে দলীয় শৃঙ্খলা রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। দলীয় সূত্র বলছে, এটিই বিদ্রোহী প্রার্থীদের জন্য শেষ সুযোগ। এরপরও যারা নির্বাচনে মাঠে থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এই সম্পর্কে আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ অরবিট।